দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশের পতাকা, এটা আমার দেশের পতাকা, আমি কোনোভাবে আমি দিতে দিব না। আমার এক বিন্দু রক্ত থাকতে আমার পতাকা সে যেই দেশেরই হোক না কেন, যেই সরকারি আসুক না কেন, আমার পতাকা উপরে রাখতেই হবে। এটাই আমার চাওয়া। আঁকার পিছনে কারণ মেইনলি আমাদের জুলাই 31-এ যে ভাইদের অত্যাচার করা হচ্ছে, আমরা এগুলো ভুলে যাইনি। আসলে সবাই মনে করতেছে এই রংগুলো মুছে ফেলার পর মনে করতেছে যে আমরা এগুলো ভুলে গেছি, কিন্তু এইসব ধরনের মাধ্যমে আমরা আবার ফুটিয়ে তুলতে যাচ্ছি যে আমরা কখনোই ভুলবো না। আমাদের ভাইদের যেভাবে অত্যাচার করা হয়েছে, আমরা আসলে এটা কখনোই ভুলতে পারবো না। তো ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা এই দেশ থেকে তাড়িত হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে। কিন্তু নানা গাফিলতি থাকলেও এই 4 মাসে আওয়ামী লীগের দোসররা অলরেডি তা মুছে দিয়েছে, নিজেদের স্লোগান লেখা শুরু করেছে। তো আমরা চাচ্ছি যে এইসব প্রতিবাদ করতে, প্রতিবাদ স্বরূপ আমরা এখানে গ্রাফিতি অঙ্কন করছি, এবং আমরা আরো চাই যে আমাদের যে সকল ভাইরা আহত হয়েছে তারা যেন বিচার পায়, এবং আগে এত তাড়াতাড়ি যেন আমাদের, এবং কখনো যেন আমাদের জুলাই আন্দোলন আমাদের মন থেকে মুছে না যায়, তার প্রতিবাদ স্বরূপ আমরা গ্রাফিতি করছি। আওয়ামী লীগ যদি আবার আসে, তাহলে হচ্ছে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের জীবনে একটা হানি বা হুমকির মুখে পড়ে যাবে। কারণ আমি যে এই স্পিচটা দিচ্ছি, আওয়ামী লীগ যদি এটা দেখে, তাহলে আমার জীবনে যে কোনো নিশ্চয়তা আছে কিনা তা আমি বলতে পারি না। এই জন্য যা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগকে আমরা কেউই চাই না। আমরা চাই কোনো শান্তিকামী কোনো সংগঠন যাতে আমাদের দেশটা চালাক। সত্যকামেরও নমস্য যারা, সত্যনিষ্ঠ বীর, সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির। হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে, তবু তারা বীর, তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে। সত্য লইয়া করিছে ওজন, কেউ নি মুদির মতো, মনে মনে ভাবে কি কাজই করিনু আমি সে বিজ্ঞ কত।